দেশজুড়ে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে গাইবান্ধা, ঠাকুরগাঁও, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন আর আহত হয়েছেন অনেকে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মনোয়ার হোসেনের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত হন। বিকেলে দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বৃষ্টির সময় মাঠের পাশে দাঁড়ানো অবস্থায় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি সাঘাটা ও ফুলছড়িতে আরও ২ জনের মৃত্যু হয়। আকাশে বজ্রপাত শব্দ হয়েছে, আমি বাড়ি থেকে বাইরে বের হয়ে দেখি যে ওরা ৪ জন চারদিকে পড়ে আছে। ৩ জন মারা গেছে ঘটনাস্থলে, গরু একটা, তার মধ্যে আমার ভাইস্তে একটা আছে, চাচাতো ভাইয়ের বেটা, আর চেয়ারম্যানের বেটা আর চেয়ারম্যানের ভাইস্তে। গরু শেডের এখানে এরা ৩ জন আশ্রয় নেয়। সে আশ্রয় নেওয়ার পরেই বজ্রপাত হয় এবং বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে এরা ৩ জন মারা যায়। অন্যদিকে জামালপুরে বজ্রপাতে এক নারী সহ ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে এই ঘটনা ঘটে। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তারাশে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়। মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান। বগুড়ার গাবতলীতে জমিতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। হঠাৎ ঝড়ো হওয়া সহ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পাশে জমিতে ঘাস খেতে থাকা নিজের ছাগল আনতে যান। এই সময় জমিতে পৌঁছানোর পরপরই তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পঞ্চগড়ের আটোয়ারিতে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিক নিহত হন, আহত হন আরও ২ জন। হঠাৎ ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এমন প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।